আগের ভিডিওতে আপনারা দেখলেন আমরা নিশিকন্যা বিচে বেশ খানিকক্ষণ এনজয় করার পরে চললাম পরবর্তী গন্তব্যস্থল রামানাইডু ফিল্ম সিটির উদ্দেশ্যে। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই রামানাইডু ফিল্ম সিটিতে। রামানাইডু ফিল্ম সিটি যাওয়ার পথটি ছিল বেশ সুন্দর, অর্থাৎ গোটা ভাইজ্যাগের পথগুলো এখানে G20 হওয়ার কারণে বেশ সাজানো গোছানো রয়েছে। আর তাছাড়াও এখানে একদিকে সমুদ্র, অপরদিকে পাহাড়, একটি মনোমুগ্ধকর পরিবেশ তো সর্বদা তৈরি করেইছে। রামানাইডু ফিল্ম সিটিতে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি। এই ফিল্ম সিটিতে আমরা এসেছিলাম মূলত কিছু শ্যুটের কারণেই, আর এখানে আমরা বেশ খানিক ভিডিও শ্যুটও করেছি, যেগুলো পরে পরে আপনাদের সাথে সকলগুলি শেয়ার করব। এখানে দেখুন কি সুন্দর করে মন্দিরটি সাজানো রয়েছে, আর ওই পাশে রয়েছে একটি বড় বাংলো। তবে এখানে এসে বৃষ্টি পড়ার কারণে মনটা বেশ কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। তবে কিছুক্ষণ পরে বৃষ্টিটা কমে যাওয়ায় আমরা বেশ ভালোই ঘুরেছিলাম এই ফিল্ম সিটিটি। আর এখানে ছিল কুছ কুছ হোতা হ্যায় এরা। এখানে কুছ কুছ হোতা হ্যায় শ্যুট হয়েছিল কিনা তা আমার জানা নেই, তবে এই জায়গাটি দেখে আমার ওই সিনেমাটার কথা খুব মনে পড়েছিল, তাই আমিও কিছুটা শ্যুট করে নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থল ভীমলি বিচে। এই বিচটিও অনেকটা ঋষিকোণা বিচের মতোই, তবে ভাইজ্যাগে অন্যান্য বিচগুলির মধ্যে শুধুমাত্র ঋষিকোণা বিচেই স্নান করা অ্যালাউ রয়েছে। তাছাড়া অন্যান্য বিচে স্নান করা অ্যালাউ নেই। আর বিচগুলোতে এত বড় ঢেউ, আর জলটা এত নীল, আর পরিবেশ এতটাই সুন্দর মনোমুগ্ধকর যে এখানেই একটা বিচেই সারাদিন কাটিয়ে ফেলি। তবে একটি বিচে সারাদিন কাটালে তো হবে না, এরপরে যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল কৈলাসগিরি। তবে এখানে গিয়ে অতিরিক্ত বৃষ্টির কারণে ঠিকঠাকভাবে আমাদের ভিডিও তোলাই হয়নি, তাই এখানকার বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়ামে। ভারতের একমাত্র আসল সাবমেরিন মিউজিয়াম রয়েছে এই ভাইজ্যাগেই। এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন লোকজন আসে এই এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়াম দেখার জন্য। এই ভিতরে ভিডিও চার্জিং আলাদা, ভিডিও এবং ফটো চার্জিং আপনারা যখন টিকিট কাটবেন তখন একসাথে করে নেবেন। আর টিকিট কাটার সাথে সাথে একসাথে যদি আপনারা এয়ারক্রাফট আর সাবমেরিন মিউজিয়ামে টিকিট করে নেন তাহলে আপনাদের টাকাটা বেশ কিছুটা পরিমাণে কম পড়বে, বই কি বেশি পড়বে না। তবে এখানে আমাদের ঘোরা বেশ ভালোই লাগলো। সাবমেরিন, এয়ারক্রাফট এই সমস্ত জিনিসপত্রগুলি দেখে বেশ নতুন ধরনের এক্সপিরিয়েন্স হলো। এতদূর ঘোরাফেরা করেই রাতে আমরা চলে গিয়েছিলাম আবার হোমস্টেতে। দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে ভাইজ্যাগের ট্যুরের সিজন 3-তে।